প্রধানমন্ত্রী ভারত ইংল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও বিস্তৃত হওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শ্রী মোদী সন্তোষ প্রকাশ করেন। প্রযুক্তি নিরাপত্তা উদ্যোগের অধীনে দুদেশের মধ্যে সহযোগিতাকে তিনি স্বাগত জানান। এর ফলে বিশ্বাসযোগ্য নিরাপদ উদ্ভাবন পরিমণ্ডল গড়ে তোলা সম্ভব বলে তিনি জানান। বিদেশ সচিব ডেভিড লেমি ভারতের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্বচ্ছ জ্বালানি সহ একাধিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি মন্তব্য করেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইংল্যান্ড সীমান্ত পারের সন্ত্রাসবাদ ও পেহেলগামে হামলার তীব্র সমালোচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ওপর হওয়া যে কোনো হামলার যোগ্য জবাব দেওয়া হবে এবং সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের মধ্যে কোনো রকম পার্থক্য করা হবে না। এটি সংবাদ মাধ্যমে সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর লেখা একটি নিবন্ধ শেয়ার করে শ্রী মোদী একথা বলেন। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা বার্লিনে জার্মানি সরকারের পদস্থ প্রতিনিধি সংসদদের সঙ্গে মিলিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। পাশাপাশি সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পরিকল্পনার বিষয়টিও তুলে ধরা হয়। জার্মান প্রতিনিধিদের সামনে অপারেশন সিন্দুর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। জার্মান প্রতিনিধিরাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন করে এ বিষয়ে অবিলম্বে আন্তর্জাতিক যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে মত প্রকাশ করেন। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে গিয়েছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজকের বিষয়ে আর্থিক সংস্কারের মাধ্যমে মধ্যবিত্তের ক্ষমতায়ন। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। গত 11 বছরে দেশের সার্বিক উন্নয়নের পথে সরকারের একাধিক আর্থিক সংস্কার মধ্যবিত্ত শ্রেণীকে শক্তি, স্বস্তি এবং নিরাপত্তা এনে দিয়েছে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণ নীতির মাধ্যমে মধ্যবিত্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন কর ব্যবস্থায় বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত করা হয়েছে। প্রিফিল ইনকাম ট্যাক্স রিটার্ন ও ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থার মাধ্যমে কর প্রদান প্রক্রিয়া হয়েছে সহজ ও স্বচ্ছ। ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় 25 বছর চাকরি শেষে সরকারি কর্মীরা মূল বেতনের 50% পেনশন হিসেবে পাচ্ছেন। গত এক দশকে গড় মূল্যবৃদ্ধির হার 5% আটকে রয়েছে, যেখানে পূর্ববর্তী দশকে তা ছিল 8.2%। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় 1.63 কোটি যুবক যুবতী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ পেয়েছেন। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের মাধ্যমে 2016 সাল থেকে 40 লক্ষেরও বেশি শিক্ষানবিশ শিল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। আইটিআই এর সংখ্যা 2014 সালে যেখানে ছিল 9,900, 2024-এ তা বেড়ে হয়েছে 14,600-র বেশি। বণিক সভা ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান অজিতাভ রায়চৌধুরী সরকারের এই সমস্ত উদ্যোগের প্রশংসা করেছেন। গত 11 বছরের যে সরকার বিভিন্ন বাজেটেই আমরা দেখেছি অনেকগুলো স্কিম তারা নিয়েছেন। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষকে দক্ষতা বাড়ানোর জন্য তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে অ্যাপ্রেন্টাইজ স্কিম চালু করেছেন এবং সেটা এই বর্তমান বাজেটে আরো গতি পেয়েছে। তাছাড়া যারা নিজেরা নতুন করে উদ্যোগ শুরু করতে চান, ছোট শিল্প শুরু করতে চান, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবছরে যেমন অনেক উৎসাহ দেওয়া হয়েছে। তাছাড়া কিছু ক্ষেত্রে তো সাফল্য এসছে, বিশেষ করে আমাদের মূল্য বৃদ্ধির হারটা খুব বেশিতে হয়নি, 5%-এর তলায় ছিল। উন্নয়নের হারটাও কিন্তু আমরা ধরে রেখেছি 6 থেকে 7%-এর মধ্যে, যেটা সারা বিশ্বের মধ্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ বৃদ্ধি। টেকনোলজির ক্ষেত্রে অনেক দৃষ্টান্তমূলক উন্নতি হয়েছে। সরকার নাগরিকের কথা শুনেছে, ব্যবস্থাকে সহজ করেছে এবং প্রতিশ্রুতি রক্ষা করেছে। বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এ নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্য বিবাহ মুক্ত ভারত। এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি CWC চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী, কথা বলেছেন কল্যাণ লাহা। অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়ায়। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে স্থূলতা বন্ধ করতে FSSAI এর বিশেষ ও সচেতনতা অভিযানের সূচনা করেছেন। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে গতকাল বেঙ্গালুরুতে এটি চালু করা হয়। একটি স্বাস্থ্যকর সমাজই মজবুত জাতি গঠন করতে পারে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতকে বিকশিত দেশ হিসেবে গড়ে তুলতে হলে নাগরিকদের সুস্থ থাকতে হবে। এজন্য ভারসাম্যযুক্ত খাবার গ্রহণ করা দরকার। প্রধানমন্ত্রী খাদ্যে তেলের ব্যবহার 10% কমিয়ে আনার যে ডাক দিয়েছেন, শ্রী নাড্ডা তা স্মরণ করিয়ে দিয়ে বলেন, খাদ্যাভ্যাস সম্পর্কে সতর্ক ও সচেতন না হলে 2050 সালের মধ্যে দেশের 1/3 মানুষ স্থূলতার শিকার হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মাদুরাইতে বিজেপির তামিলনাড়ু রাজ্য কমিটির একটি বৈঠকে পৌরোহিত্য করবেন এবং রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলবেন। তিনি ঐতিহাসিক মীনাক্ষী আম্মান মন্দিরে দর্শন করবেন। নির্বাচনী পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে দলের রাজ্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন শ্রী শাহ। বিজেপির রাজ্য সহসভাপতি নারায়ণ তিরুপতি জানিয়েছেন, নির্বাচনের প্রাক্কালে শ্রী শাহের এই রাজ্য পরিদর্শন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে সম্প্রতি নকশাল বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি তাদের ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গলফ ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল রোলাগোড়ায় ফাইনালে গলফ বেলারুশের আরিয়ানা সাবালাঙ্কাকে 6-7, 6-2, 6-4 হারিয়ে দেন। প্রথম সেটে সাবালাঙ্কা জয়ী হলেও গলফ অসামান্য পরাক্রম দেখিয়ে ম্যাচে ফিরে আসেন এবং পরপর দুটি সেট 6-2, 6-4 জিতে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। দুর্যোগ মোকাবিলা পরিকাঠামো সম্মেলন 2025-এ আফ্রিকি ইউনিয়নে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে ইংল্যান্ডের বিদেশ সচিব ডেভিড লেমির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা জার্মানি সফর শেষ করেছেন। খবর শেষ হল, এরপরে খবর 7:25